ওইটা জাহিদ না? এই জাহিদ, এই জাহিদ, এদিকে আসো। স্যার আইছে। কি হয়েছে স্যার? স্কুলে টাইম হয়ে যেতেছে, তোদের এখন দোকানে কি? স্যার এই যে একটু কাজে আসছিলাম। তোর হাতে কি? তোর হাতে দেখি সিগারেট খাস, বেয়াদব পোলাপান। যা স্কুলে যা। স্যার কাজটা কিন্তু আপনি ঠিক করলেন না। আপনি স্যার হইলেন স্কুলে, এখানে আপনার স্যারগিরি দেখার টাইম নেই। কত বড় বেয়াদব, ফাজিল। স্যার কামটা কিন্তু ঠিক করলেন না, আপনারে আমি দেখে নিব। এই নাবিল, ওর নিয়ে স্কুলে যা। এই কিরে, তোরা এই জায়গায় কি করস? না স্যার, কিছু তো করতেছি না স্যার। তোর হাতে তো মোবাইল, ওইখানে ক্লাস চলতেছে আর তুই এখানে বসে বসে ফোন টিপতেছিস না? বেয়াদব। ফোন টিপতাছি তাতে কি হয়েছে? তুই তো আসলে একটা বেয়াদব রে। সেই দিনও তুই বাইরে বেয়াদবি করছস, আজকে বেয়াদবি করতেছস। দে ফোন দে। আর তোরা দুজন গার্জেন নিয়ে এসে হেড স্যারের সাথে যোগাযোগ করে ফোন নিবি। বেয়াদব পোলাপান। জাহিদ স্যার তো ফোন নিয়ে গেল, এখন বাড়ি গেলে তো ঝামেলা হইব। আরে চিন্তা করিস না, তোর ফোন আনার ব্যবস্থা করতেছি। আমার বাপে এই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি, আর এই স্যার রে আমি দেখে দিব। আচ্ছা কাকারে বইলে জলদি আমার ফোনটা আনার ব্যবস্থা করিস। আচ্ছা ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার দশম শ্রেণীর একজন শিক্ষার্থী মাঠের মধ্যে ফোন চালাইতেছিল। ওর ফোনটা স্যার আমি নিয়ে আসছি, আর ওকে বলছি ও গার্জিয়ান ছাড়া ফোনটা পাবে না। এই যে স্যার ওর ফোনটা, ওর গার্জিয়ান ছাড়া স্যার ফোনটা দিয়েন না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। আব্বা, ওই যে আমাকে ম্যাথ টিচার আছে না, সে তো আমার লগে বাড়াবাড়ি করে। বাড়াবাড়ি করে মানে কি হয়েছে? ওই দিন নাবিলার আমি দোকানে দাঁড়াই রইছি, কোনো কারণ ছাড়াই স্যার আমাকে দুইজনরে অপমান করছে। আবার আজকে নাবিলার আমি মাঠে বসে মোবাইলে পড়া দেখতেছি, হঠাৎ করে স্যার এসে আমাকে মোবাইল নিয়ে গেল। কয় তোর বাপেরে নিয়ে আসবি, তোমারে কোনো দামই দিল না। ওই মাস্টার কি আমারে চিনে না? কালকে আমি স্কুলে যাই ওই মাস্টারকে দেখতেছি। হ আব্বা, মোবাইলটা নিয়ে আইসো। সভাপতি সাহেব, হঠাৎ করে আপনি এই সময় স্কুলে? আমি তো স্কুলে এলাম বাধ্য হয়ে। আপনাকে ক্লাস 10-এর অঙ্ক স্যার কেরা? অঙ্ক ক্লাস তো নয় মাসুদ স্যার। কেন, কি হয়েছে? সে কি আমার পোলারে চিনে না? রাস্তাঘাটে আমার পোলারে অপমান করে, ক্লাসের মধ্যে অপমান করে, আবার মোবাইল নিয়ে আসে। তারা এত সাহস দেয় কেরা? তার কি এই স্কুলে চাকরি করার ইচ্ছা নাই? সভাপতি সাহেব, আপনি উত্তেজিত হয়েন না, আমি বিষয়টা দেখতেছি। ঠিক আছে, আপনি বলতেছেন দেখে চলে যাইতেছি। দেন মোবাইলটা দেন। আর আমার যেন দ্বিতীয়বার স্কুলে না আসা লাগে। আচ্ছা ঠিক আছে। মাসুদ স্যার আসছেন? জি স্যার। আপনি যে ক্লাস 10-এর ছাত্রর ফোনটা নিছেন, আপনি কি ওকে চেনেন না? জি স্যার, আমি চিনি। ও তো আমাদের স্কুলের সভাপতির ছেলে। তাহলে তো জানেনি ওই স্কুলের সভাপতির ছেলে, আর ওরা তো এলাকায় অনেক প্রভাবশালী লোক। প্রভাবশালী হয়েছে তো কি হয়েছে স্যার? আমি তো আর আমার নীতি নৈতিকতার জায়গা থেকে সরতে পারি না। আর আমি যেটা করছি ওটা তোদের ভালোর জন্যই করছি। হ্যাঁ, আপনি আপনার জায়গা থেকে ঠিকই বলছেন। তারপরেও আমাদের এই যুগ সমাজ সবকিছুর সাথেই তো মিলিয়ে চলতে হবে। আর যেহেতু আমরা এখানে চাকরি করতে আসছি, সেহেতু আমরা যাতে সম্মানের সাথে চাকরিটা শেষ করতে পারি সেদিকেও তো খেয়াল রাখতে হবে আমাদের, তাই না? জি স্যার, আমি বুঝতে পারছি। তোর তো পড়াশোনা শেষ হইল রে, তো এখন কি করবি বলে তুই ভাবতেছিস? বাবা, আমার তো ইচ্ছা আমি তোমার মতো শিক্ষক হব। না রে বাবা, এখনকার যুগে আর তো শিক্ষক হওয়ার দরকার নাই। আমরা ঠিক যেই কারণে শিক্ষক হয়েছিলাম, সমাজ একটু মান সম্মান নিয়ে বাঁচবো বলে। এখনকার সময়ে শিক্ষকরা তার প্রাপ্য মর্যাদাটা পায় না। আগের দিনে শিক্ষার্থীরা শিক্ষকদেরকে তাদের মাথায় তাজ করে রাখতো, আর এখনকার শিক্ষার্থীরা তো আমাদেরকে সম্মানই করে না। আর করবে কিভাবে? গার্জিয়ানরাই তো তাদের সন্তানদের অন্যায়কে আরো প্রশ্রয় দেয়। আবার দেখ, আমরা মাস্টার্স কমপ্লিট করে একটি স্কুলে শিক্ষকতা করি, আর সেই স্কুলে ম্যানেজিং কমিটি হয় কারা? হয় কেউ অসাধু ব্যবসায়ী, অথবা 5 পাস করে বিদেশ থেকে ফেরত অনেক টাকা পয়সা নিয়ে আসছে তারা হয়, অথবা কোনো রাজনৈতিক নেতা যাদের কোনো শিক্ষা ব্যাপারে কোনো জ্ঞানই নাই, আর তারাই আমাদের উপরে কর্তৃত্ব খাটায়। হঠাৎ বাবা তুমি এইসব কথা বলতেছো, কিছু হয়েছে নাকি? আরে না, কিছুই হয় নাই, বাদ দে সব। যাই হোক বাবা, এখনকার যুগ ভালো না। তোমার নিজের সম্মানটা বজায় রেখে তোমার চাকরির সময়কালটা পার করে আসো। সামনে তো টেস্ট পরীক্ষা, সব সাবজেক্টে মোটামুটি পারি, কিন্তু অঙ্কতে একটু সমস্যা। হ, আমারও একই অবস্থা। আমিও মনে হয় অঙ্কে ফেল করুম। ল স্যারের কাছে যায় প্রশ্ন লয়ে আসি। কস কি? আরে আমার পাওয়ার সম্পর্কে তোর ধারণা আছে? ল দেখাইতেছি তোরে আচ্ছা আজকে। যায় দেখি। তোরা হঠাৎ আমার বাড়িতে কি দরকার? স্যার সামনে তো আমাদের টেস্ট পরীক্ষা, এর জন্য আসছিলাম। হ্যাঁ, টেস্ট পরীক্ষা, ভালো মতো পড়াশোনা করবি, পরীক্ষা দিবি। স্যার অন্য সাবজেক্ট তো পারি, খালি আপনার অঙ্কতে একটু সমস্যা। প্রশ্নটা দেন।
তুই কি বললি? তুই আমার কাছে প্রশ্ন চাস? কত বড় বেদব! হ স্যার, প্রশ্ন দেন, না হলে পরীক্ষায় সাদা খাতা জমা দিবানি, পাশ করাই দিয়েন। পরীক্ষায় যে প্রশ্ন আসবো, পরীক্ষা দিবি, খাতায় যা লিখবি সেই নাম্বার পাবি, পাশ করলে করবি আর তাছাড়া ফেল করবি। যা এখন, যা আমার বাসা থেকে, যা, চলে যা, যা। আব্বা, টেস্টে তো মাসুদ স্যার আমারে অঙ্কে পাশ করতে দিব না, ইচ্ছা করে ফেল করাইবো আমারে। কি কস তুই? হ আব্বা, তুমি হেড স্যারের কাছে ওই দিন বিচার দিয়ে আইছো না, সে রাখ, সে পুইসে রাখছে। খারা, তোর হেডমাস্টারে আমি এখনই ফোন দিতেছি। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। তোমার সালাম রাহো। তোমার মাসুদ স্যার নাকি আমার পোলারে এবার অঙ্কে পাশ করতে দিব না? না, মাসুদ স্যার তো একজন নীতিবান লোক, উনি তো এরকম করার কথা না। আমি শুনছি মাসুদ স্যার নাকি সেই রাগে এখনো পয়সা রাখছে, সেই রাগ থেকে নাকি আমার পোলারে এবার পাশ করতে দিব না। না না না, রেজাল্ট দেওয়ার আগে তো আমরা একবার চেক করবই, ওইটা নিয়ে আপনি টেনশন করেন না। চেক করবে? আব্বা, সাজেশন দিতে কও। তাই কইরো, পরীক্ষায় আসবো এরকম কয়টা অঙ্ক দাগাই দিও আমার পোলারে। আমি কোনো রিস্ক রাখতে চাই না। এইগুলা তো দেওয়ার নিয়ম নাই। আর আমরা না হয় স্কুলের পরীক্ষার সাজেশন দিলাম, ওর তো সামনে বোর্ড পরীক্ষা দিতে হবে, তখন এসএসসি তে কি করবে? এখনো সময় আছে, আপনার ছেলেকে ভালো মতো পড়তে বলেন। আচ্ছা ঠিক আছে, স্যাররা সবটি মিলাই কইছে তুই ভালো করে বইটা পরীক্ষাটা দে, তারপরে আমি স্যারকে দেখে দিমুনি। আচ্ছা ঠিক আছে আব্বা। শেখ লিটন আহমেদ 88, লুৎফর রহমান মিঠু 78, কে এম সাইফুল্লাহ 55, সাদ্দাম হোসেন 17, সোহেল রানা 45, জাহিদ হোসেন জয় 28। বাবা, এটা সভাপতির ছেলে না? হ্যাঁ, জাহিদ সভাপতির ছেলে। নাবিল 35। স্যার, এবার তো আমাদের স্কুলের টেস্টের রেজাল্ট অনেক ভালো, 90%-এর অধিক শিক্ষার্থী পাশ করছে। তাহলে তো এটা আমাদের স্কুলের জন্য একটা সুনামের বিষয়। আর আপনারা খেয়াল রাখেন এই ধারাটা যাতে এসএসসি তো বজায় থাকে। ঠিক আছে স্যার। হেডমাস্টার, আমার পোলা তো টেস্টে অল সাবজেক্টে পাশ করছে, নেন মিষ্টি নেন, আর সব স্যাররে মিষ্টি খাওয়ায়েন। যাক, বেশ ভালো, ক্যারি অন। জাহিদ, এখন কিন্তু আরো বেশি বেশি পড়াশোনা করতে হইব, এসএসসি তে ভালো রেজাল্ট করতে হইব। আপনি সব থাকেন মাস্টার, আপনি আমার ছেলেরে ফেল করার জন্য কম চেষ্টা করেন নাই, কিন্তু পারেন নাই। আমার ছেলে নিজের যোগ্যতায় অল সাবজেক্টে পাশ করছে। হ আব্বা, তুমি ঠিকই কইছা, আমি সব সাবজেক্টে 50-60 করে পাইছি, খালি উনার সাবজেক্টে 33 পাইছি। উনি আমারে ফেল করানোর জন্য কম চেষ্টা করে না। আমার ছেলে ওনার কাছে প্রাইভেট পড়ে নাই দেখে উনি ইচ্ছে করে আমার ছেলেরে ফেল করাই দিতে চাইছিল। এরকম দুর্নীতিবাজ শিক্ষক আমার স্কুলে দরকার নাই। এই, কি করতেছেন বেরোন, সভাপতি বেরোন, সাহেব এগুলা? বেরোন কি আপনি, করতেছেন? বেরোন, এই, কি করেন আপনি? বেরোন আপনি, এখনই বেরোন, বেরোন। কেন? এখানে কি হয়েছে? এই সাইন আপনি ওনাকে। উনি একজন দুর্নীতিবাজ শিক্ষক, উনি আমার ছেলের ইচ্ছাকৃতভাবে ফেল করাই দিতে চাইছিল, এই জন্য ওনার স্কুল থেকে বাইর করে দিতেছি। ওনাকে স্কুল থেকে বের করার আপনি কে? আমি স্কুলের সভাপতি, আমার বলার হাতে যদি এরকম করে তাহলে বুঝেন বাদবাহী ছাত্রের হাতে কি করে, এই জন্য ওনারে বের করে দিতেছি। এই বেরোন তো আপনি, বেরোন এখন। আপনার শিক্ষাগত যোগ্যতা কি যে ওনার মতো শিক্ষককে বের করে দিচ্ছেন? এই পড়ছিলাম থ্রি পর্যন্ত আর কি, তারপরে বিদেশ গেছিলাম, কাতার থেকে আমি বহুত টাকা কামাই লইছি, কোটি কোটি টাকা। এই স্কুলে যা কিছু দেখতেছেন ম্যাক্সিমাম তো আমার টাকার জিনিস। বুঝতে পারছি, এই আপনাদের মতো মানুষের জন্যই শিক্ষা ব্যবস্থার আজ এই অবস্থা। এই, একে অ্যারেস্ট করো তো। এই, আমার অ্যারেস্ট করার আপনি কারা? ওনাকে আপনি চিনেন নাই? উনি তো আমাদের জেলার নতুন এসপি। এই তোমরা ওনাকে গাড়িতে তুলো। স্যার, স্যার, ওনাকে অ্যারেস্ট করেন না, উনি বুঝতে পারে নাই, উনি ভুল করে ফেলছে। স্যার, এখন আপনি সেই আগের মতোই রয়ে গেলেন। আপনি আমারে সালাম করলেন, স্যার, বিষয়টা আমি বুঝলাম না। স্যার, আপনি আমার চিনেন নাই? আমি স্যার সেই শাওন, ওই যে 2005 সালে এসএসসি দিছিলাম, ফর্ম ফিল আপে টাকা দিতে পারতেছিলাম না, তখন আপনি আপনার শখের সাইকেলটা বিক্রি করে আমার ফর্ম ফিল আপে টাকা দিছিলেন, মনে পড়ে নাই স্যার? হ্যাঁ, মনে পড়ছে। তুই সেই শাওন বাবা, সেই শাওন। তুই আজ কত বড় হয়ে গেছিস। স্যার, সব আপনাদের দোয়ায়। স্যার, আমি বুঝতে পারিনি, আমার মাফ করে দেন স্যার। আপনারা ভুলটা কখনো সঠিক সময় বোঝেন না। আপনাদের মতো গার্জেনদের জন্যই আজকালকার শিক্ষার্থীদের এই অবস্থা। আপনারা কখনো আপনাদের সন্তানদের ভুলটা দেখতে চান না। আমরাও একসময় শিক্ষার্থী ছিলাম, সেই সময় আমাদের গার্জেনরা শিক্ষককে আইসে বলতেন, আমার সন্তানের মাংস আপনার, হাড্ডি আমার, আমার সন্তানকে মানুষের মতো মানুষ করে দিবেন। আর এখন আপনারা কি করেন? কোনো শিক্ষক তার ছাত্রদের শাসন করলে আপনারা তা সাপোর্ট করেন না, উল্টো আপনারা সন্তানের পক্ষ নিয়ে শিক্ষকের উপর চড়াও হন। আর এজন্যই সন্তানরা আজ শিক্ষককে সম্মান দিতে জানে না। আর সভাপতি সাহেব, আপনার ছেলে মাসুদ স্যারের খাতায় 33 পায়নি, পেয়েছিল 28। কোন কি আপনি?
শোনেন তাহলে। স্যার একটা কথা, আমাদের স্কুল কমিটির সভাপতির যে ছেলে আছে না, ও সব সাবজেক্টে পাস করছে, শুধুমাত্র আমার অঙ্কেই ফেল করছে, 28 পাইছে স্যার। তাহলে তো ফেলি। জি স্যার, কিন্তু ছেলেটা কিন্তু স্যার মেধাবী আছে। আমরা যদি স্যার ওকে বোর্ড পরীক্ষা দেওয়ার সুযোগটা করে দেই, আমার দৃঢ় বিশ্বাস ও বোর্ড পরীক্ষা একটা ভালো রেজাল্ট করে আসবে। যেহেতু আপনি ক্লাস টিচার, যদি এটা ওর ভবিষ্যতের জন্য ভালো হয় তাহলে আপনি এইটাই করেন। আমার মনে হয় স্যার, ও যদি কোনো একটা ভালো কলেজে ভর্তি হতে পারে, তবে ও শিক্ষার সাথে সাথে ওর আচরণগত দিকটার ইতিবাচক পরিবর্তন হবে। আপনার ছেলে তো নিজের যোগ্যতায় পাশ করেনি, আপনার ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে মাসুদ স্যার তাকে পাশ করিয়ে দিয়েছে। আমরা তো ভাবছিলাম স্যার শত্রুতা করব। সভাপতি সাহেব, আমরা কখনো শিক্ষার্থীদের খারাপ চাই না। আমরা শিক্ষকরা শিক্ষার্থীদের জন্য যেটা করি, সবসময় ওদের মঙ্গলের জন্যই করি। শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর সেই মেরুদণ্ড গড়ার কারিগরি হচ্ছে শিক্ষক। আর সেই শিক্ষকদের যদি আমরা সম্মানটুকু না দিতে পারি, তাহলে কিভাবে আমরা একটা আদর্শ ছাত্র সমাজ আশা করি? আর যে রাষ্ট্রে আদর্শ ছাত্র সমাজ না থাকবে, সে রাষ্ট্রের ভবিষ্যৎ কখনোই উজ্জ্বল হবে না। তাই আসুন, শিক্ষকদের ন্যায্য সম্মানটুকু দেই, যাতে আমরা একটা সভ্য সমাজ ও সুন্দর দেশ করতে পারি।